শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। 5:30 অ্যালার্মটা বাজতেই কিন্তু দুষ্টু মিষ্টিকে ঘুম থেকে তুলে উপরে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখন যাচ্ছি উপরে, দেখি গিয়ে ওরা কি করে। তো এই যে দুষ্টু দেখো জামা প্যান্ট পরে রেডি, মিষ্টিও এদিকে রেডি। তো চলো দুষ্টুকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসি, মিষ্টিকে মিষ্টি বাবা ছেড়ে দিয়ে আসবে। হ্যাঁ যাচ্ছে। দুষ্টুকে স্কুলে দিয়ে আসার পরে আমি প্রত্যেকদিনে যে কাজটা থাকে সেই কাজটাই করি, শিউলি ফুল করে। আমার না ফুলের ওপর একটা আলাদাই নেশা আছে, যাই বলো তোমরা। ফুল গাছের ওপর আমার ভীষণই নেশা আছে। তো আমি ফুল তুলে প্রত্যেক দিনে নিয়ে আসি, নিয়ে এসে আমি আর কোনো দিকে তাকাই নিয়ে স্নান করতে চলে গেছি। যেহেতু সকালবেলা উঠে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছিলো, দোতলার যেগুলো কাজ থাকে বাসি কাজ সেগুলো হয়ে গেছিলো। তো তারপর আমি স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি আর তেল লাগাচ্ছি। দেখতে পাচ্ছ, যেহেতু আমি না ক্রিম আমার স্কিনে স্যুট করে না, আমি পছন্দ করি না বেশি হাবিজাবি মেকআপ বলো, সিম্পল থাকতেই বেশি ভালোবাসি। আগে মেকআপ করতাম, এখন যত বয়স যাচ্ছে আমার সাদা সিধেই বেশি ভালো লাগে। তো এখন আমি নারকেল তেলে লাগিয়ে নিয়ে তারপর আমি চলে যাব পুজো করতে। আর কি বলবো, যখন দুষ্টু মিষ্টি যখন বাড়িতে থাকে গোটা বাড়ি পুরো মাথায় করে নেয়, আর যখন থাকে না তখন পুরো বাড়িটাই কিন্তু ফাঁকা হয়ে যায়। এখন যেমন পুরো ফাঁকা, পুরো শান্ত শিষ্ট হয়ে গেছে, নিজের মনের মতো তাড়াতাড়ি করে সব কাজগুলো হয়ে যায়। তারপর স্কুল থেকে আসার পর যেন মনে হয় তুফান চলে এলো, প্রত্যেকে জেনে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, ঘুম থেকে উঠলেই না পাড়ার লোকে বুঝে যায় যে এই বাড়ির লোকরা সব ঘুম থেকে উঠে গেছে। যেহেতু সকালবেলা আমি উঠি 5:30টার সময়, আর আমার গলা আওয়াজ থেকেই শুরু হয় সকালটা। এত দুষ্টুমি করে ওরা, ওদের চোখ খুলে এত বদমাইশি করে, আমার চিৎকার না করলে ওরা কোনো কথা শোনে না। আর এখন দেখো বাড়িতে কেউ নেই, পুরো বাড়িটাই ফাঁকা, যেমন মনে হচ্ছে বাড়িতে কোনো মানুষই থাকে না এখন, যে যা সে তার মতো। ওরা দুজনেই পুরো বাড়িটাকে পুরো মাতিয়ে রেখে দেয়। আর কয়েকদিন ধরে আমার এত চুল উঠছে তোমাদেরকে কি বলবো। তো চলো বাদ বাকিগুলো কী করি তোমাদের শেয়ার করছি। আমি চলে এলাম একদম 3তলাতে ঠাকুর ঘরে, যেটা থাকে কাজ আমার, ছাদে গিয়ে ফুল তোলা। তো 4তলায় গিয়ে ছাদে ফুল তুলে পুজো করে আমি একদম নিচে নেমে গেলাম। এবার রেডি হব। আর আজকে সোমবার, যেহেতু আমি আজকে ব্লগটা দিচ্ছি, আজ মঙ্গলবার কিন্তু কালকের ব্লগটা তোমাদেরকে দিচ্ছি। এখন আমি কিছু খাবো না, অন্যদিন তাহলেও টিফিন করি। আজ আমি যাবো শিব মন্দিরে, তো ওখানে গিয়ে আগে শিবের মাথায় জল ঢালবো, তারপরে পুজো দিয়ে তারপরে বাড়ি এসে খাবো। তো তোমাদেরকে বাদামটা দেখালাম, ওগুলো পরেই থাকবে, এখন খাবার সময় নেই। আমি চলে গেলাম দুষ্টুর স্কুলে, ওদের স্কুলের পাশেই মন্দিরটা থেকে চলে এসে আমি একটুখানি পিঠটা পারলাম। আমাকে দেখে বলছে, নিনিও একজন সামনে যিনি শুয়ে আছেন উনি এসে পিঠটা পেরে বলছে, কতক্ষণ পিঠটা পারিনি, বয়স্ক বুড়োদের মতো যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ বার করে বলছে, কতক্ষণ পিঠটা পারিনি, গা হাত পা একদম ভেঙে যাচ্ছে ওর একবারে। ভীষণ ভালো ছেলে। ভালো ছেলে না তো জানি, বদমাইশ তো। উঠ, আমার হাত থেকে উঠ, লাগছে, উঠ না, একটু লাগছে আমার হাতে, উঠে যা। বরমশাই বাজার গেছিলো, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিল। তো যেহেতু আমার সোমবার, আজকে আমি নুন খাই না, এটা নিয়ে 4 বছর হয়ে যাবে আমার সোমবার করা, 4 কি 3 এরকম কিছু হবে, আমার মনে পড়ছে না। তো আমি বলেছিলাম একটু সাবু এনে দিতে, সাবু এনেছে। আর ব্যাগের মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখাই চলো। ব্যাগের মধ্যে তোমার কাঁচকলা, শাঙালু, পেঁপে এগুলো আছে, যেহেতু আছে একাদশী। তো আমাদের বাড়িতে একাদশীতে কিন্তু কেউ ভাত রুটি কেউ খায় না। তো আর এই যে আমি এতক্ষণে খাওয়ার সময় পেলাম, আমার সকালে যেটা খাই আমি, আজকে আমলাটা কি বলবো, আমলাটা খাওয়া হয়ে গেছে, আগে তাই দেখাতে পারলাম না। তো কাজু কিশমিশ আর আমন্ড আমি প্রত্যেক দিনই বাড়ির প্রত্যেকেই খাই। তো আমি খেয়ে নিয়ে তারপরে একবারে সাবু বানাবো, তখন সাবু খাবো। আর এই যে পেঁপে, আলু, কাঁচকলা, রাঙালু এগুলো দিয়ে জিরে ফোড়ন দিয়ে সন্দক লবণ দিয়ে এটাকে সেদ্ধ করবো। হয়ে গেলে পরে তখন একটু ঘি আর গোলমরিচ দেবো অল্প করে, যদি কেউ মিষ্টি খায় তো এর মধ্যে চিনি দিলে খুব সুন্দর লাগে খেতে, সাদা সিঁড়ের মধ্যে। তো এটা একাদশী যারা যারা ব্রত করে প্রত্যেকে এটা খায়। তো আমি চলো এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে রান্না করছি বলে একটুখানি আমার অসুবিধা হচ্ছে। তো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, বেলাটাও অনেক হয়েছে। তো আমি ঝটপটকে করিনি, কারণ আমার নিচের কিন্তু ঘরে এখনো অবধি কাজ কমপ্লিট হয়নি, বাসি কাজ এখনো পড়ে আছে। তো এই যে নিচের ঘরে চলে এসেছি, যে সবাই ঘুমাচ্ছিলাম, আমরা দুষ্টু মিষ্টি সবাই। তো নিচের ঘরে বিছানাটা তুলবো, তুলে নিয়ে ঘরটা পরিষ্কার করে দেবো। আর একা হাতে তো বুঝতেই পারছো, 2তলা 1তলা, 3তলাটা আমি করি না। আমি এর আগেও ব্লগে বলেছি আমার শাশুড়িমা 3তলাটা করে নেয়। তো ওই জন্য 2তলাটা 1তলাটা, তো আমি 2তলাটা সকালবেলায় করে নিই। আর নিচের ঘরে একটু বেলার দিকে নেমে এসে ঘরদোরগুলো পরিষ্কার করে দিই। তো দেখো বিছানা গুছানো হয়ে গেছে, ঘরদোর মোছামুছি করা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তারপর আমি উপরে চলে যাচ্ছি। উপরে গিয়ে দেখি দুধ আর চিনি এগুলো আনতে বলেছিলাম, যেহেতু আমি সাবু বানাবো। তো এগুলো নুন চিনি আর দুধ আছে, এগুলো তো নিয়ে যাচ্ছি।
কতক্ষণ লাগে চান করতে? দাঁড়া এবার কিরম দিত তোকে দেখ। তো দেখলেই তোমরা, ওরা দুই ভাই বোনে বাথরুমে ঢুকেছে, ঢুকেই এত বেশি সাবান নিয়ে জল নিয়ে খেলা করে আমার ভয় লেগে যায়, তাই আমি চিৎকার করছিলাম। তো এই আলুগুলো আমি হচ্ছে আলু ভাজা কাটবো। তো দেখো আলু ভাজা কাটা হয়ে গেছে। তো শাকারের মধ্যে ওই সবজিগুলোর মধ্যে আমি শ্যামাও দিয়েছিলাম, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো রান্না হলে তোমাদেরকে দেখো। আর এই আলুগুলো হচ্ছে সন্দেহ লবণ দিয়ে আমি ভাজবো, হলুদ ছাড়া, যেহেতু একাদশীতে হলুদ খায় না, তো আমি হলুদ ছাড়া ভাজবো, ভেজে নিয়ে ওই আজকে খাওয়াবে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার হচ্ছে হলুদ ছাড়া সন্দেহ লবণ দিয়ে আলু ভাজা হয়ে গেছে, এইদিকে আমার হচ্ছে শ্যামাটাও হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নতুন এসে থাকলে বন্ধু হয়ে যেও।